ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان، والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নতুন একটি রাউন্ড শুরু করছি। এবারের রাউন্ডের নাম মাকাম নাহাওয়ান্ত। এই রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগী আলো ছড়াবে আলোকিত এই মঞ্চ থেকে। চলুন প্রিয় দর্শক, আজকের পর্বে নতুন এই রাউন্ডে কারা কারা পারফর্ম করছে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ, রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা, নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মেহেরপুরের প্রতিযোগী মোহাম্মদ সায়েম আলী। বিজ্ঞ বিচারক হিসেবে 3 জন বিচারক দায়িত্ব পালন করছেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ হাফেজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান শেখ হাফেজ কারি নাজমুল হাসান। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক, যিনি রমজানের শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করে আসছেন, আমাদের স্পেশাল জাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের এই স্টুডিওতে এসেছেন হাফেজ কারি মাওলানা আবুল বাশার হেলালি, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত বিচারক, খতিব তেঘারিয়া স্কুলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, মোহাম্মদ রফিকুল হক রাজু, ডিজিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মীর আক্তার হোসেন লিমিটেড। আমাদের এবারের বিশেষ অতিথি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেরাদের সেরা প্রথম রানার আপ 2023 জাহিন ইকবাল। তোমাকেও আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেরি না করে চলুন এবার তেলাওয়াত শুনব। শুরুতেই তেলাওয়াত নিয়ে আসবে আমাদের খুদে প্রতিযোগী গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইরফান মোহাম্মদ স্টেজে চলে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত পর্বগুলোতে আমাদের প্রতিযোগীরা তাদের নিজেদের ইচ্ছায় তিলাওয়াত করেছে, কিন্তু এই রাউন্ড থেকে আর নিজেদের ইচ্ছায় তিলাওয়াত করতে পারবে না। আমাদের এই রাউন্ড থেকেই বিজ্ঞ বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে প্রশ্ন করবেন। শুরুতেই ইরফান মোহাম্মদকে প্রশ্ন করবেন উস্তাজ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। ইরফান মোহাম্মদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিগত পর্বগুলোতে তোমার চমৎকার তেলাওয়াত শুনেছি, এই পর্বগুলো থেকে একটু কঠিন হয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে শোনাবে সূরাতুজ জুমারের 73 থেকে 75 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين
اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, তোমাকে অত্যন্ত ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শুকরিয়া তোমার জন্য। তুমি সুন্দর তেলাওয়াত করেছো, ভালো পড়েছো মাশাআল্লাহ। তো তোমার আওয়াজের মধ্যে মনে হচ্ছে তুমি একটু ক্লান্ত হয়ে গিয়েছো, তোমার আওয়াজের মধ্যে এক ধরনের একটা রেশ আসছে, একটু আগের পর্বের তুলনায় এবার একটু কম হয়েছে, আওয়াজের যে মুগ্ধতা ছড়ানো একটু কম হয়েছে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন আমিন। আমরা মন্তব্য শুনব সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, ইরফান মোহাম্মদ সবসময় প্রতি পর্বেই তেলাওয়াত ভালো করে, এই পর্বেও খারাপ হয়নি। তারপরে ওস্তাদ যেটা বলেছে লক্ষ্য রাখতে হবে, ঘাবড়ানো যাবে না, সাহসের সাথে পড়তে হবে। একটু দুর্বলতা কাজ করলেই দেখবা তুমি তোমার স্বাভাবিক পারফরমেন্স করতে পারবে না, এই জন্য ভয় পাওয়া যাবে না, চেষ্টা করে যাও। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে একজন দিনের দায়ী হিসেবে কবুল করেন, আমিন। তোমার জন্য তাজভিদের প্রশ্ন হচ্ছে, মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হাম তাসদিদ। জাযাকুমুল্লাহ খাইর ইরফান মোহাম্মদ, অনেক ভালো তিলাওয়াত করেছো, আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, আমরা সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফাকে প্রশ্ন করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহার। চুকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন
সাউতুল কোরআন আমান সিম সাউতুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রস্তুত আছো? জি আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুল আম্বিয়ার ৪৭ থেকে ৫২ আয়াত পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين. الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون. وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون.
صدق الله العلي العظيم ইনশাআল্লাহ আমরা জানতে চাইব প্রশ্নকারী উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছে হুজাইফার আজকের তিলাওয়াত কেমন হলো? হুজাইফার তিলাওয়াত বরাবরই আমাদেরকে আশান্বিত করেছে, আমাদেরকে হুজাইফাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতে আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। আজকে যেটা সে করেছে সেটা হচ্ছে ওয়াকফ এবং ইবতিদার মধ্যে কয়েক জায়গায় সে ভুল করে ফেলেছে। তো এখানে তুমি আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআহ বলে ওয়াকফ করেছো। তোমার যদি শ্বাস ছোট হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব এখানে এসে ওয়াকফ করবে। যদিও তুমি একজন ভালো সুন্দর তিলাওয়াতকারী, কিন্তু আজকে তোমার সৌন্দর্যের সেই প্রমাণটা তুমি রাখতে পারোনি। তবে আমরা বিশ্বাস করি যে তুমি ভালো তিলাওয়াত করো, ভালো কারি হতে পারবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের মর্যাদাকে তুমি বিশ্বের সামনে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এবার মন্তব্য শুনবো সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, ওর কণ্ঠ খুব সুন্দর। আগের পর্বগুলো খুব ভালো করে আসতেছিল। আজকে হুজুর যে কথাগুলো বলেছে আমিও একমত। আজকে ওয়াকফের যে সমস্যাগুলো হয়েছে এগুলো আসলে এই পর্বে এসে এগুলোকে ছাড় দেওয়া যাবে না। তো সামনে এগুলো লক্ষ্য রাখতে হবে। তোমার জন্য তাজভিদের প্রশ্ন হচ্ছে, তর মাখরাজ কোথায় বলতে পারবে? জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ত। জিহ্বার গোড়ার কিনারা। তুমি কি জিহ্বার গোড়াকে সামনের উপরে লাগাতে পারবে? জিহ্বার আগার কিনারা। ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। হুজাইফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসছে নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম, তাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। আমি আজকে যে আয়াত থেকে বলবো সেই আয়াত থেকে পড়তে পারবে? ইনশাআল্লাহ। তাহলে শুরু করো সূরা জুমার 62 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালিকু কুল্লি শাই وهو على كل شيء
السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী মুসাররত তাবাসসুম বরাবরের ন্যায় আজকেও দারুণ একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ, আমাদের সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, আজকেও ওর তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিক ছিল এবং আমি মনে করি যে তার আরেকটু কন্ট্রোলের প্রয়োজন। তোমার জন্য আজকে তাজবিদের প্রশ্ন হচ্ছে ওয়ার মাখরাজ কোথায়? জিহবার আগা উপরের সানাইয়া উলাইয়া দাঁতের সাথে লাগিয়ে। মাশাআল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। আমরা এবার মন্তব্য শুনব উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মুসাররত তাবাসসুম খুব সুন্দর করে পড়েছো। তোমার আওয়াজের কন্ট্রোল, তোমার ওঠানামা, জবাবুল জবাব, করার জবাব খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমার ওয়াকফে আদাও ভালো ছিল, মাকামতগুলো ভালো ছিল মাশাআল্লাহ। তাজবিদের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, লাহু একটু বেশি হয়ে গেছে, এক আলিফের তুলনায় একটু বেশি হয়ে গেছে লাহু, এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দ্বীনের কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর মুসাররত তাবাসসুম, আল্লাহ তাআলা তোমাকে অনেক বেশি কল্যাণ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে মেহেরপুরের বন্ধু মোহাম্মদ সায়েম আলী। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। চুকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সায়েম আলী, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি নিশ্চয়ই তোমার আগের যারা প্রতিযোগিতা দিয়ে গেছে আগে, তাদের প্রতিযোগিতা শুনেছো, তেলাওয়াত শুনেছো। তোমার কি একটু ভয় করছে? জি না। তোমাকে যদি যে কোনো জায়গা থেকে সওয়াল করা হয়, পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য সওয়াল হলো সূরাতুল হিজর 9 নং আয়াত থেকে 16 নং আয়াত পর্যন্ত তুমি আমাদেরকে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين صدق الله العظيم.
আল্লাহু আকবার। ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে সাইম আলীর তেলাওয়াত সত্যিই আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে। মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক শেখ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে কিছুটা কর্কশ ছিল আওয়াজটা, আরও নরম করার চেষ্টা করবে। সুন্দর তেলাওয়াত, চেষ্টা করে যাও তুমি। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, শিনের মাখরাজ কোথায়? জিহব্বার মধ্যখান, তার বরাবর ওপরের তালের সঙ্গে লেখা শিন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। সাইম আলী সুন্দর তিলাওয়াত করেছে। ওয়াকফ ইবতেদা সুন্দর ছিল, সুরও সুন্দরভাবেই বন্টন করা হয়েছে। স্কেলটা অনেক হাই হয়ে গিয়েছিল শুরু থেকেই, এটা একেবারে হঠাৎ করে নেমে শেষ করে ফেলেছে। তো এর মধ্যে যে শৈল্পিকতাটা প্রকাশ পাওয়ার দরকার ছিল সেটা একটু কম প্রকাশ পেয়েছে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সাইম আলী, তুমিও তো জানো যে আজকের পর্ব থেকেও একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। সেই জন্য যদি তুমি আগামী পর্বে, আগামী রাউন্ডে উঠতে পারো, তাহলে আজকে যতটা সতর্ক ছিল এর চেয়ে আরও বেশি সতর্ক হবে। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। চলুন দেখে আসি মা এবং আমার বোন কি কি ইফতার তৈরি করেছে আমাদের জন্য। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করব কিছুক্ষণের মধ্যেই। তবে ফলাফল ঘোষণা করার পূর্বেই চলুন আজকের সম্মানিত বিশেষ অতিথি জাহিন ইকবালের কাছ থেকে আমরা ঘুরে আসি। জাহিন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে অনেক সুন্দর লাগছে এবং তুমি খুবই গুণী মানুষ। আজকের এই আয়োজনে কোরআনের এই আলোকিত মঞ্চে এসে তোমার কাছে কেমন লাগছে? জি, প্রথমেই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং অনেক অনেক কৃতজ্ঞতা সাউতুল কোরআনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমেই বলতে চাই যে বাংলাদেশে সাউতুল কোরআন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এই যে প্রতিযোগীরা আসছে এবং ভবিষ্যতে আরও প্রতিযোগীরা আসবে, তাদের প্রতিভাকে আমাদের সামনে ফুটিয়ে তুলতে পারছে সাউতুল কোরআনের মাধ্যমে। এবং যারা এখান থেকে বিদায় নিচ্ছে তারাও তাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছে এবং তেলাওয়াত শুনলেও সব। এর জন্য সারা বিশ্বের মানুষ এবং যে আমরা যারা এই যে ইফতার আগে যারা এই অনুষ্ঠানটি শুনছি এবং দেখছি, তাদের অনেক সব হবে। এবং আমি ধন্যবাদ জানাই সাউতুল কোরআনকে, এভাবে যেন তারা এগিয়ে যায় এবং বাংলাদেশের উন্নতিতে তারা কাজ করে যাবে। অনেক অনেক শুকরিয়া, খুবই গুছিয়ে অনেকগুলো কথা বললে, তোমাকে ধন্যবাদ। তবে তোমাকে কিন্তু এখনই বিদায় জানাচ্ছি না, তোমার কাছ থেকে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো। এই মুহূর্তে তোমাকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين.
والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব, তবে তার পূর্বেই আমাদের অতিথি প্যানেলে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে আসতে চাই। শুরুতেই মন্তব্য শুনতে চাই হাফেজ কারি মাওলানা আবুল বাশার হেলালি, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত বিচারক, খতিব, তেঘারিয়াত স্কুলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ। জানতে চাই যে আমাদের বাচ্চাদেরকে, যারা এখন ছোট আছে, তাদেরকে কোরআনের দিকে আকৃষ্ট করতে হলে তাদের অভিভাবকদের কাছে আমাদের কি বার্তা পৌঁছানো উচিত? আলহামদুলিল্লাহ, শুরুতে আমি আমানসিম সাউতুল কোরআনের আজকের এই আয়োজন যারা করেছেন আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ এবং মোবারক ও দোয়া করতে চাচ্ছি। অভিভাবকদের জন্য মেসেজ হলো, প্রত্যেকটি বাচ্চা, প্রতিটি মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমাদের সন্তানরা সর্বশ্রেষ্ঠ তখনই হবে যখন আমাদের সন্তানদেরকে এই ছোট ছোট বাচ্চাদের মতো করে মিষ্টি সুরে উত্তমভাবে সহি করে কোরআন পড়াতে পারবো। আহ্বান জানাবো তাদের প্রত্যেকটি সন্তানকে যেন সহি করে কোরআন শিক্ষা দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথির কাছে, মোহাম্মদ ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদিরিয়া লিমিটেড। আপনার কাছে জানতে চাইব যে কোরআন যেখানে গিয়েছে সেখানটাই সম্মানিত হয়েছে। আপনি কোরআনের এই আলোকিত মঞ্চে এসেছেন, আপনিও একজন সম্মানিত মানুষ হয়ে গেছেন শুধুমাত্র কোরআনের কারণে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সাউতুল কোরআনের সাথে আজকে 11 বছর। আমি যখন কোরআন তিলাওয়াত শুনতেছিলাম তখন আমি মনে হচ্ছিল যে মসজিদুল আল হারামে হারিয়ে গিয়েছি সুরের মূর্ছনায়। আমি অবশ্যই একজন ভাগ্যবান মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, কোরআনের সাথে থাকবো এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের খেজমতদার হিসাবে আমি তৈরি করতেছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, খুব সুন্দর মন্তব্য আপনি করেছেন। আমরা আসতে চাই মোহাম্মদ রফিকুল হক রাজু, ডিজিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মীর আক্তার হোসেন লিমিটেড। আপনার কাছে, আপনি দীর্ঘক্ষণ বসে থেকে কোরআনের খুদে কারিদের তিলাওয়াত শুনেছেন, কেমন লেগেছে আপনার কাছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমান সিমেনকে আমাকে আজকে ইনভাইট করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। নিঃসন্দেহে আজকের এই মহতী অনুষ্ঠান, এটা আমার জীবনের জন্য একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, এটা আমার নাজাতের উসিলা হবে বলে আমি মনে করি। আমি বসে বসে একটা বিষয়কে চিন্তা করতেছিলাম, আজকের এই যে প্রতিযোগীরা যারা তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করতেছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি মনে করি যারা এই প্রোগ্রাম দেখবে তারা উৎসাহিত হবে। বিশেষভাবে যারা প্রতিযোগী আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, কোনো অবস্থাতেই যেন এখলাসের কমতি না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এখলাসের তৌফিক দান করেন, আর আমি মওত পর্যন্ত যেন আল্লাহ পাকের হুকুমের উপর চলতে পারি, এই দোয়াই সবার কাছে চাইতেছি। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে নাসিহা পেশ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আজকের পর্বের ফলাফল ঘোষণা করছি। আজকে বিজ্ঞ বিচারক ত্রয়ের নাম্বার পেয়ে, সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের প্রতিযোগী বন্ধু যিনি প্রথম হয়েছেন, ডে চ্যাম্পিয়ন হয়েছেন, তার নাম আমি ঘোষণা করছি মুসাররাত তাবাসসুম। আমরা মুসাররাত তাবাসসুমকে অভিনন্দন জানাতে চাই। এই মুহূর্তে আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 নম্বর কম পেয়ে, আমাদের বাকি 3 জন প্রতিযোগীর চাইতে 1 নম্বর কম পেয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু হাফেজ কারি মোহাম্মদ হুজাইফা। রংপুরের এই প্রতিযোগীর জন্য আমরা অনেক দোয়া করি। আমরা প্রত্যাশা করেছিলাম হুজাইফা অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু অসুস্থতার কারণে আজকে তার তিলাওয়াতটা আগের মতো হয়নি। এটাই তাকদীর।
আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক বেশি সম্মানিত করুন। এবং আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে বসুন্ধরা খাতা, সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, মুসাররাত তাবাসসুমের জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।